বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা বাংলার উৎসব। এই রচনাটি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। বাংলার উৎসব। ভূমিকা। উৎসব বাঙালির প্রাণ। আবহমান বাংলার ইতিহাস, সংস্কৃতি ও সমাজ ব্যবস্থার সঙ্গে উৎসব অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাসকারী বাঙালিদের জীবনে বছরের প্রতিটি মাসেই কোনো না কোনো উৎসব থাকে। এইসব উৎসব কেবলমাত্র ধর্মীয় বা সামাজিক নয়, এগুলোর মধ্যে নিহিত থাকে ঐতিহ্য, ইতিহাস, লোকজ সংস্কৃতি ও সমবেত জীবনের গভীরতা। বাংলার উৎসব মানেই এক মিলনের সেতুবন্ধন, যেখানে মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অংশগ্রহণ করে। নেক্সট পয়েন্ট, দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পশ্চিমবঙ্গ তথা সমগ্র বাংলার সবচেয়ে জাঁকজমকপূর্ণ উৎসব হল দুর্গাপূজা। প্রতি বছর শরৎকালে এই উৎসব পালিত হয়। দুর্গাপূজাকে ঘিরে শহর ও গ্রামে চলে প্রস্তুতির তোড়জোড়। কুমোরটুলিতে প্রতিমা তৈরির কাজ শুরু হয় মাসাধিক আগে। মহানবমী, অষ্টমী, দশমীতে মানুষ নতুন পোশাকে সাজে, প্যান্ডেল হপিং করে, প্রসাদ খায় ও আনন্দে মেতে ওঠে। এটি ধর্মীয় হলেও সংস্কৃতি, শিল্প ও সমবেত আনন্দের এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। কালী পূজা ও দীপাবলি। দুর্গাপূজার পরে কালী পূজাও অত্যন্ত জনপ্রিয়। বিশেষত কলকাতা ও দক্ষিণবঙ্গে কালী পূজা উৎসব অনেকটাই জাঁকজমকপূর্ণ। এই পূজার সঙ্গে জড়িয়ে থাকে আতশবাজি, প্রদীপ, আলোর মালা ও নানা অনুষ্ঠান। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কালীমা অশুভ শক্তির বিনাশকারী। একই সময়ে পালিত হয় দীপাবলি, যা আলো ও শুভ শক্তির জয়গাথা। পশ্চিমবঙ্গে এটি ঘর আলোকিত করা, একে অপরকে শুভেচ্ছা জানানোর উৎসব। নেক্সট পয়েন্ট, রথযাত্রা ও চৈতন্য মহাপ্রভুর স্মৃতি। পশ্চিমবঙ্গের মহাপ্রসিদ্ধ উৎসবগুলির মধ্যে একটি হলো রথযাত্রা। পুরী রথযাত্রার মতো পশ্চিমবঙ্গের মাহেশের রথযাত্রা ও ইস্কনের রথও আন্তর্জাতিক খ্যাতি পেয়েছে। মানুষ একত্রে রথ টেনে নিয়ে যায়। কীর্তন ও প্রসাদ বিতরণ চলে। চৈতন্য মহাপ্রভুর ভক্তিবাদী আন্দোলনের ফলস্বরূপ রথযাত্রা বাংলার সংস্কৃতিতে গভীরভাবে স্থান করে নিয়েছে। পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তি ফসল উৎসব। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বাংলার কৃষিপ্রধান সমাজে একটি ঐতিহ্যবাহী উৎসব। শীতকালে এই উৎসব পালিত হয় ফসল ঘরে তোলার আনন্দে। পিঠেপুলির সম্ভারে ভরে ওঠে গৃহিণীর হেসেল। তিল, গুড়, চাল দিয়ে তৈরি নানা পিঠা, পায়েস ও পুলি খাবারের অন্যতম আকর্ষণ। এই সময় গ্রামেগঞ্জে বসে মেলা, কৃষিভিত্তিক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নেক্সট পয়েন্ট, নববর্ষ বাঙালির নিজস্ব নবচেতনা। বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ বাঙালির সাংস্কৃতিক নবযাত্রার সূচনা। দোকানদাররা হালখাতা করে, মানুষ নতুন পোশাকে আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি যায়। বাঙালি খাবারের মাধ্যমে এই দিন ঘরে ঘরে চলে ভোজন উৎসব। শহর গ্রামে একযোগে মঙ্গল শোভাযাত্রা, নৃত্য, গান ও মেলা হয়। এটি ধর্মনিরপেক্ষ এক উৎসব, যেখানে সকল সম্প্রদায় একত্র হয়। ঈদ ও রমজান মুসলিম সম্প্রদায়ের আনন্দ। বাংলায় মুসলিম জনগোষ্ঠীর বড় উৎসব হল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। রমজান মাসব্যাপী উপবাস পালন শেষে ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। মুসলিম সম্প্রদায় একত্রে ঈদগাহে নামাজ পড়ে, একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানায়। খুশির মেজাজে চলে সেমাই, কোরমা, বিরিয়ানি, কাবাবের ভোজ। এ সময় বিভিন্ন ধর্মের মানুষও একে অপরকে শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্যের বার্তা দেয়। নেক্সট পয়েন্ট, বড়দিন ও খ্রিস্টীয় উৎসব। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম উৎসব বড়দিন বা ক্রিসমাস। কলকাতার পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় আলো, সজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কেক, উপহার, সান্তাক্লজের আগমন এই উৎসবের রঙিন পরিসর। স্কুল, গির্জা ও হোস্টেলেও বড়দিন অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয়। এটি এখন শুধুমাত্র ধর্মীয় নয়, বরং সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে।
রাখি বন্ধন ও ভাইফোঁটা। রাখি বন্ধন হিন্দু ও জাতীয়তাবাদী আবেগের এক অনন্য উৎসব। এটি শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে, হিন্দু মুসলিম ঐক্যের বার্তা দিতে। বর্তমানে রাখি বন্ধনে ভাই বোনের সম্পর্ক উদযাপন করা হয়। ভাইফোঁটাও ঠিক তেমনি, যেখানে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দেয় ও তার মঙ্গল কামনা করে। বাংলার পরিবার কেন্দ্রিক সংস্কৃতিতে এই উৎসবগুলির গুরুত্ব অপরিসীম। নেক্সট পয়েন্ট, বসন্ত উৎসব ও দোলযাত্রা। বসন্তের আগমনে বাংলার প্রকৃতিও রঙিন হয়ে ওঠে। এই সময় দোলযাত্রা বা হোলি পালিত হয়। বিশেষ করে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় বসন্ত উৎসব এক অনন্য সাংস্কৃতিক রূপ পেয়েছে। আবির খেলা, নৃত্য, গান, কবিতা ও ফুলের সাজে মুখর হয় গোটা এলাকা। হোলি বা দোল হিন্দুদের আনন্দ উৎসব, যা ধীরে ধীরে সকল ধর্মের মানুষের কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে। শেষ পয়েন্ট, উপসংহার। বাংলার উৎসব মানেই হৃদয়ের মিলন। এগুলি কেবলমাত্র ধর্ম বা রীতির সীমায় সীমাবদ্ধ নয়, এগুলি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ও হৃদয়ের এক মহাসঙ্গীত। বাংলার উৎসবগুলি মানুষে মানুষে, ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে সেতুবন্ধন গড়ে তোলে। উৎসবের এই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয় সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের গুরুত্ব। বাংলার উৎসব বাঙালির চিরন্তন অস্তিত্বের অনুপম নিদর্শন। এই ঐতিহ্য বয়ে চলুক যুগ যুগান্তরে।